আমাদের দেশের মসজিদগুলোতে এতেকাফে যারা বসে সব বয়োবৃদ্ধ, সবগুলা অচল, যেগুলো সচল না। এলাকাবাসী রমজানের যখন 20 রোজা চলে আসে, মুরব্বী চাচা যে সমাজের একেবারে দুর্বল, চলতে পারে না, ফিরতে পারে না, এই চাচারের মসজিদে এনে বসাইয়া দেয়। আর বলি, চাচা আপনার ইফতার, সাহারি, খাবার দাবার সব আমরা ব্যবস্থা করবো, পাঞ্জাবি কিনা দিমু, লুঙ্গি কিনা দিমু, আপনার টুপি কিনা দিমু। এতেকাফ শেষ করে বাড়ি যাওয়ার সময় 2-4-5 হাজার টাকা দিয়ে দিমু, আপনি এতেকাফে বসেন। উনারে বসায় দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ একজন মুরব্বী চাচারে বসায় দিয়ে গেলাম এতেকাফে, আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে, ও বান্দা যেটা অচল তারে বসায় দিয়ে গেলি, যারা সচল তারা কোথায়? আমরা বলি, আল্লাহ সচল যারা আছে সবাই তো কান্দির পারে, কেউ জুতা বিক্রি করে আর কেউ জুতা কিনে, কেউ শাড়ি চুড়ি 3 পিস কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেউ বুট বেচে, কেউ বাদাম বিক্রি করে, কেউ শসা আর লেবু বিক্রি করে। সচলরা এতেকাফে বসার সময় নাই, অচল যেগুলো আছে এগুলো মসজিদের মধ্যে দিয়ে দিচ্ছে। হায় 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 মুসলমান, এতেকাফে বসলে একটা মানুষ লাইলাতুল কদর পেয়ে যায়। আর একটা লাইলাতুল কদর যে পাবে, 83 বছর 4 মাস আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব এক রাত্রিতে পাওয়া যাবে। আমরা তো মনে করি লাইলাতুল কদর মানে 27 রমজান, এটা আমাদের ভুল ধারণা। লাইলাতুল কদর আল্লাহ রাসূল বলেছেন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। আপনি 27 রমজানে লাইলাতুল কদর পালন করবেন, এই আশায় যদি বসে থাকেন, লাইলাতুল কদর যদি 23 রমজানে চলে যায়, তাহলে আপনি তো লাইলাতুল কদর হারিয়ে ফেললেন। এজন্য আপনার উচিত 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5টা রাত্রে আপনি লাইলাতুল কদর খুঁজবেন। আর এই 5 রাত্রে যদি আপনি লাইলাতুল কদর পেতে চান, আপনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে এতেকাফ। মসজিদে এতেকাফ করবেন, মহিলারা ঘরে এতেকাফ করবেন, মা বোনেরা ঘরের যে রুমটা একেবারে নির্জন, যেখানে মানুষের আনাগোনা নাই, যেখানে কোনো চিল্লাচিল্লির আওয়াজ নাই, যেখানে কোনো কোলাহল নাই, এমন একটা আবদ্ধ ঘরে, এমন একটা নির্জন রুমে আপনি 10 দিনের জন্য এতেকাফে বসে যাবেন। এতেকাফ আগামী মঙ্গলবার 20 তারিখ রমজান মাসের 20 রমাদান আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে আগে এতেকাফে ঢুকতে হবে। যারা এতেকাফে বসবেন, পুরুষ হোক বা মহিলা হোক, 20 রমজান আসরের নামাজের পরে পরে সূর্য ডোবার আগেই এতেকাফে বসবেন। পুরুষরা মসজিদে এতেকাফ করবে, মহিলারা ঘরে নির্জন একটা রুমের মধ্যে, নির্জন একটা স্থানের মধ্যে তারা এতেকাফ করবে। যেই বছর রমজানের রোজা ফরজ হয়েছে, সেই বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 30 দিন এতেকাফ করেছেন। প্রথম 10 দিন এতেকাফ করেছেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে লাইলাতুল কদর নাই। নবী আরো 10 দিন করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এখানেও লাইলাতুল কদর নাই। নবী আরো 10 দিন এতেকাফ করলেন। শেষ দশকে জিবরাইল বললেন, এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর। নবী লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম বৎসর টানা 30 দিন নবী এতেকাফ করেছেন। নবীর জিন্দেগিতে তাকান, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর নবী কখনো কোনো বছর এতেকাফ ছাড়েন নাই। শুধু 1 বছর নবী এতেকাফ ছেড়েছেন। এক রমজানের রসুল 20 রমজানের দিন মসজিদে আসছে, এসে দেখে সব সাহাবীরা মসজিদের মধ্যে হাজির। মসজিদের বাহিরে সাহাবীদের বিবিরা তাবু লাগাই এতেকাফের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এই বছর এতেকাফ হবে না, তোমরা সবাই চলে যাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী বললেন, এই বছর যদি তোমরা এতেকাফ পালন করো, তাহলে আমার উম্মতের জন্য এতেকাফটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল 1 বছর এতেকাফ করেন নাই। নবী যেই বছর এতেকাফ করেন নাই, হাদিসের মধ্যে আসছে, ওই বছর শাওয়াল মাসে নবী 20টা রোজা কাজা করেছেন এতেকাফের জন্য। আবার ভিন্ন একটা মত আছে, পরের বছর রমজানে আল্লাহ রাসূল 20 দিন এতেকাফ করেছেন। একটাবার চিন্তা করেন, নবী জীবনে এতেকাফ ছাড়েন নাই, আর আপনি জীবনে এতেকাফ করেন নাই। এখানে যারা আছেন, কাউকে লজ্জা বা শরম দেওয়ার জন্য না, জীবনে এতেকাফে বসেন নাই এমন যারা আছেন তারা হাত তোলেন। সবাই তো এতেকাফে বসেন নাই। একেবারে চিন্তা করেন, নবী জীবনে কোনোদিন এতেকাফ ছাড়েন নাই, আর আপনি জীবনে এতেকাফ করেন নাই। হাসরের ময়দানে যদি আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, উম্মত আমি নবী যেটা জীবনে ছাড়লাম না, তুমি উম্মত হইয়া জীবনে এটা করলা না, কেন করলা না বলো?
ওই দিন আপনি আল্লাহর নবীর দরবারে কি জবাব দিবেন? আপনি তো উম্মত। অনেকে হাসতেছেন, কি জবাব দিবেন বলেন? নবী যদি বলে, যেটা আমি জীবনে ছাড়ি নাই, তুমি আমার উম্মত হইয়া জীবনে তুমি করো নাই, কেন করলা না? সেদিন কি জবাব দিবেন আল্লাহ রসুলের দরবার? আশিক রসুল দাবি করেন নবীর আদর্শটা নিজের মধ্যে আনতে পারেন নাই। আশিক রসুল দাবি করেন নবীর যেই আদর্শ, নবীর আদর্শ নিজের মধ্যে ফিট করতে পারেন নাই। অনেকেই এই বিষয়টা নিয়ে একটু বিভ্রান্তিতে আছেন। এবছর ফিতরার টাকাটা কত? এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে ফিতরার টাকা ধার্য করা হয়েছে 110 টাকা থেকে নিয়ে 2805 টাকা পর্যন্ত। ধরেন যে 110 টাকা থেকে নিয়ে 3000 টাকা পর্যন্ত আনুমানিক। যার সামর্থ্য যেমন সে দিবে তেমন, সবার জন্য 110 টাকা না। আপনার 3 কেজি খেজুর যদি আপনি কিনে দেন, একটা ফিতরা আদায় হবে। তো 3 কেজি খেজুর, আপনি ঘরে তো খেজুর খান 1400 টাকা দামের কেজি, তাহলে 3 কেজি 1400 টাকা করে হলে কত টাকা আসে? আপনি যদি 150 টাকা দেন তাহলে তো আপনার ফিতরা হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। কারো ফিতরা 2000 টাকা হবে, কারো বা 3000, কারো 150 টাকা, কারো 110 টাকা। সকলেই ফিতরা আদায় করবেন। ফিতরা যাওয়ার যে টাইম, সেটা হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে চেষ্টা করবেন ফিতরাটা দেওয়ার জন্য। যদি আমরা আগে আগে দিয়ে ফেলি, আমরা ফিতরার টাকাটা আগে আগে দিয়ে ফেলি। ফিতরার সাথে জাকাতের বিষয়টাও বলে দেই। জাকাত তাদের উপরে ফরজ হবে যাদের নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ টাকা 1 বছর প্রয়োজনের বাহিরে যদি থাকে, এই টাকার উপর জাকাত চলে আসবে। এখানে আরো অনেক মাসালা আছে। কারো কাছে 7 ভরি স্বর্ণ নাই, 2 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, সামান্য কিছু রূপা আছে। এই সবগুলো মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম হয়ে যায়, তাহলে আপনাকে এটার জাকাত দিতে হবে। 52.5 ভরি রূপার দাম অনুযায়ী 3টা মিলাইলে যে অর্থটা আসে, এই অর্থের জাকাত দিতে হবে। আমরা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে খেয়াল করব, জাকাতগুলো যথাযথ আদায় করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, যারা জাকাত দিবে তাদের মাল কখনো ধ্বংস হবে না, যারা জাকাত দিবে তাদের মাল আগুনে পুড়বে না, যারা জাকাত দিবে তাদের সম্পদ কখনো পানিতে ডুববে না। আল্লাহর নবী যখন জাকাতের ব্যাপারে সাহাবাই কেরামদেরকে মদিনায় বয়ান দিচ্ছেন, নবীর এই কথা শুনে মদিনার একজন ইহুদি মহিলা সে হিসাব করে করে তার সম্পদের জাকাত দিয়ে দিল। ইহুদি মহিলার বংশের লোকেরা, পরিবারের লোকেরা বলে, তুমি তো মুসলমান না, তুমি কেন মুসলমানদের নবী মুহাম্মদের কথা শুনে তুমি কেন তোমার সম্পদের জাকাতগুলো আদায় করে দিছো? মহিলা বলেন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মুহাম্মদ তো এমন ব্যক্তি যে যা বলে, সে যা বলে সবগুলোই সত্য ঘটে। মুহাম্মদ বলেছে যে নাকি জাকাত দিবে তার সম্পদ কখনো আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। যে জাকাত দিবে তার সম্পদ কমবে না। মুহাম্মদ বলেছেন যে জাকাত দিবে তার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন। কিছুদিন পরে ওই মহিলা সহকারে মদিনার বিশাল একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়ার থেকে মদিনায় আসতেছেন, যেখানে ওই মহিলার 100 ওট বোঝাই করা মাল ছিল। সিরিয়ার থেকে বিশাল কাফেলা মদিনায় আসতেছেন। কাফেলা যখন মধ্য মরুভূমির মধ্যে আছেন, এমন সময় ডাকাতের কবলে পড়েছে। ওই বাণিজ্যিক কাফেলার যত লোক ছিল, সবার বাণিজ্যিক যেই আসবাবপত্রগুলো ছিল, মালামাল ছিল, ডাকাত দলেরা সব মালামাল তারা নিয়ে চলে গেল। লোকেরা মদিনায় আসলেন, ইহুদি মহিলা অপেক্ষায় আছেন তিনার ব্যবসার প্রতিনিধিরা কখন মদিনায় আসবেন। সব মদিনার ব্যবসায়ীদের মন খারাপ। ইহুদি মহিলা আমার নবীর নিকট গিয়ে বলে, রে মুহাম্মদ, তোমার কথা শুনে জাকাত দিয়েছি, তুমি বলেছো জাকাত দিলে নাকি সম্পদ নষ্ট হয় না, তুমি বলেছো জাকাত দিলে সম্পদ কমে না, তুমি বলেছো জাকাত দিলে মাল আগুনে পড়ে না, পানিতে ডোবে না। আমার কাফেলার সাথে যারা গিয়েছিল মদিনা থেকে সিরিয়ায়, সবার মাল ডাকাতি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার
প্রতিনিধি যারা ছিল ব্যবসার, তারা মদিনায় আসে নাই। যদি আমি আমার মাল না পাই, তোমার কলার ধরে আমি আমার মাল আদায় করব। মহিলা, ইহুদি মহিলা অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে সিরিয়ার দিক থেকে তার কাফেলার লোকেরা আসলো। 100 উট বোঝাই করা মাল তার কাফেলার মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহর নবী সহকারে সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইহুদি মহিলাও আশ্চর্য হয়ে গেল, তার ইহুদি প্রতিবেশীরা, তার পরিবারের লোকেরাও আশ্চর্য হয়ে গেল। মহিলার কাফেলার যিনি প্রধান ছিলেন, প্রতিনিধি, তিনাকে মহিলা ডাকলেন। মহিলা বললেন, তোমাদের সাথে যারা ছিল সবার মাল ডাকাতি হয়েছে, তোমাদের মাল কেন ডাকাতি হয় নাই? ওই কাফেলার যিনি সর্দার ছিলেন, যিনি প্রতিনিধিদের সর্দার, তিনি বলেন, আমরা মরুভূমিতে চলতেছি, আমাদের সামনে যে উটটা ছিল, ওই উটটা একটা পাথরের সাথে হোঁচট খাইয়া পড়ে গেছে। সামনের উটটা পড়ছে তো সাথে সাথে 99টা উটও পড়ে গেছে জমিনে, সবগুলো উট বসে গেছে। আমাদের সাথে যে লোকরা ছিল তারা সবাই সামনে চলে গেছে, তাদেরকে ডাকাত ধরছে, তারা ডাকাতের কবলে পড়েছে। আমরা উট বসে গেছে, আমরাও বসে গেছি। অনেকক্ষণ পর যখন উট দাঁড়াইলো, আমরাও আবার দাঁড়াইলাম, আবার আমরা মদিনার দিকে রওনা দিলাম। আমাদের সাথে কোনো ডাকাতের সাক্ষাৎ হয় নাই। এই কথা শুনে মদিনার ইহুদি মহিলা চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইহুদি মহিলা বলে, রে মুহাম্মদ, তুমি সত্য বলেছো। কেউ যদি যাকাত দেয় তার সম্পদ কখনো আগুনে পড়ে না, কেউ যদি যাকাত দেয় তার সম্পদ কখনো নষ্ট হয় না, কেউ যদি যাকাত দেয় তার সম্পদ কখনো কমে না। আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তুমি আমায় মুসলমান বানায়া দাও। এজন্য যাকাত যদি কেউ সঠিকভাবে আদায় করে তার সম্পদ কখনো কমবে না, তার সম্পদ বাড়বে। আমরা যারা যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমরা সবাই যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আমার আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, আমিন।